আপনারাও কি চান আপনার প্রিয় মানুষটার সাথে একদিনের ট্যুরে পুরো মৌসুমী আইল্যান্ড থেকে ঘুরে আসতে? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। যেখানে মাত্র 900 টাকায় ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে 3 বেলা থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা। রাত হলে রয়েছে জমজমাট বারবিকিউ সঙ্গে সুস্বাদু খাসির মাংস। আপনারা চাইলে টেন্টে বা পারফেক্ট রুমেও থাকতে পারবেন। এক কথায় পারফেক্ট হলিডে এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, এই রিসর্ট থেকে খুব কম সময়ে আপনারা চলে যেতে পারবেন একটা অফবিট প্লেসে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন এবং কি কি সুব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলে এলাম সাউথ লাইনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই 18 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদের ট্রেনটা লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে নামখানায় যাবে। আর এই ট্রেনটা যদি আমরা মিস করি তাহলে কিন্তু অনেক টাইম লাগবে এখান থেকে যেতে টোটালি নামখানা পর্যন্ত প্রায় 3 ঘন্টারও বেশি সময় লাগবে। দেখুন সবাই কিন্তু কি ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে অবশেষে চলে এলাম কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশন। এটা মূলত একটা টপিস হয়ে কিন্তু যাবে। এখান থেকে লক্ষ্মীকান্তপুর তো চলে আসলো, এখান থেকে এবার নামখানা কিন্তু ডিরেক্ট চলে যাবে। তো লক্ষ্মীকান্তপুর স্টেশনটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এই সাইডটাতে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। আমরা জানি যে খুব কম, কিন্তু না, এর পরবর্তী যে স্টেশনগুলো রয়েছে একেবারে নামখানা অবধি, সে স্টেশনের ডিস্টেন্স কিন্তু অনেকটাই দূর, কিন্তু ডিস্টেন্স রয়েছে। নামখানা লোকালে যাওয়ার আগে উকিলের হাট স্টেশনটা পার করলাম। তো দেখুন প্রায় খালি, আর এখনও কিন্তু প্রচণ্ড শীত। মানে শীত যে কতটা লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। শিয়ালদা থেকে প্রায় 2.5 ঘন্টা যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। দেখুন নামখানা স্টেশনটা কিন্তু অনেকটাই বড় একটা স্টেশন। টোটালি কিন্তু এখানে 4টে প্ল্যাটফর্ম রয়েছে। তো এখন ট্রেন থেকে নেমে পড়বো। এটাই কিন্তু এই দিককার লাস্ট স্টপেজ। তো দেখুন নামখানা স্টেশনের একটু ভিড়টা দেখুন, কি পরিমাণ ভিড় কিন্তু। আর এখান থেকে কিন্তু অনেকে আবার গঙ্গাসাগর যায়, অনেকে কাকদ্বীপ থেকেও যায়, আবার অনেকে নামখানা থেকেও যায়। তো দেখুন কত মানুষ রয়েছে। এই ট্রেনে করে কিন্তু আমরা এলাম। ট্রেনে ছাড়াও আপনারা কিন্তু খুব সহজে কলকাতার ধর্মতলা থেকে বাসে করে চলে আসতে পারবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 22। বেরিয়ে এলাম নামখানা স্টেশনের ঠিক বাইরে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এইবার কিন্তু আমাদের ধরতে হবে অটো কিংবা টোটো। তো সামনেই কিন্তু রয়েছে অটো, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে হেঁটে মেইন রোডেও কিন্তু আছে টোটো অটো, সেখান থেকেও কিন্তু আপনারা ইচ্ছে করলে নিয়ে নিতে পারেন। তবে আপনাদের ডিসিশন অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন। তবে আমি মনে করব যে এখান থেকে মেইন রোডে চলে যাবেন। মেইন রোডে চলে গিয়ে ওখান থেকে কিন্তু ধরতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের যদি খিদে টিদে লেগে যায় তাহলে কিন্তু স্টেশনের ঠিক বাইরেই এই মেইন রোডে যাওয়ার আগে কিন্তু একটা হোটেল আছে। সেই হোটেলে কিন্তু আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন। গরম গরম কচুরি, এমনকি ভাত, অনেক কিছুই কিন্তু নিয়ে নিতে পারেন। এমন বাঁশের গেট, এমন টাইপের দেখতে পারবেন। আর কিছুদিন পরেই কিন্তু গঙ্গা মেলা শুরু হবে, তার কারণেই কিন্তু এই সবগুলো ব্যবস্থা করেছে, যাতে মানুষ এসে পানীয় জল এবং বাথরুম করতে পারে। নামখানা স্টেশন থেকে মেইন রোডের ডিস্টেন্স প্রায় ওই 200 মিটারের মতো। 3 থেকে 4 মিনিট হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তো মেইনলি আমরা ওখান থেকে যে কোনো গাড়ি নেব। আর মেইন রোডে কিন্তু প্রচুর অটো টোটো রয়েছে। আমরা কিন্তু এই টোটোটা আর কি বুকিং করলাম। তো কেমন কি ভাড়া সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই। এখান থেকে আমরা যাব কিন্তু হুজ্জুতির ঘাট। তো আপনারা যদি স্টেশন থেকে যান তাহলে প্রায় মাথা পিছু 50 টাকা করে পড়বে। আর আপনারা যদি মেইন রোডে আসেন তাহলে কিন্তু 40 টাকা করে পড়বে। ব্যাটারির যে অটোগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, আপনারা ওই ব্যাটারির অটোতে করেও কিন্তু যেতে পারবেন। আর আজকের ট্যুরে কিন্তু আমরা 3 জনই যাচ্ছি। এই যে আমার বন্ধু রয়েছে, বন্ধুর ওয়াইফ রয়েছে। তো অনেক এনজয় করব মৌসুমী আইল্যান্ডে গিয়ে। আর আমার এটা কিন্তু আমার ফার্স্ট টাইম, তো এই জন্য এক্সাইটমেন্টটা একটু অন্য রকমের লেভেলেই রয়েছে। তো চলো যাওয়া যাক।
রাস্তার ধারে ধারে কিন্তু রয়েছে বাস বা অন্যান্য যানবাহন। এই পাশে কিন্তু রয়েছে অটো। নামখানা থেকে প্রায় 40 মিনিটের মতো যাত্রা করে অবশেষে চলে এলাম কিন্তু হুজ্জুতির ঘাটের এখানে। আর দেখুন এই সাইডটাতে কিন্তু পার্কিং এরিয়া। আপনারা যারা 4 চাকা বা বড় গাড়িতে আসবেন তারা কিন্তু এই জায়গাটাতে গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন কি বড় একটা জায়গা। যারা যারা আসছে তারা কিন্তু এই জায়গাটায় নামছে এবং এখান থেকেই তাদের যাত্রা শুরু হবে। তো বন্ধুরা দেখুন কত টোটো কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে যারা মৌসুমীতে যায় তারা কিন্তু এখানে এসেই নামে। আর দেখুন, আর যারা ব্যাক যাবে এই টোটোতে করেই কিন্তু তাদের ব্যাক যেতে হবে নামখানা বা বিভিন্ন জায়গা থেকে আসলে সেই সব জায়গায়। টোটো কিন্তু এখানে আসে না, আমি আগেই ভুল বলেছিলাম, শুধু কিন্তু টোটো আসে। তো ভেবেছিলাম খুব কম মানুষ হবে, তো এখানে যখন এলাম তখন প্রচুর মানুষ কিন্তু মৌসুমী আইল্যান্ডে যাবে দেখে মনে হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু একসাথে নামলো। তো দেখুন এটা হচ্ছে আমাদের নৌকা, যাওয়ার নৌকা। এখানে কিন্তু 2 রকম সিস্টেম আছে। আপনি যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে কিন্তু স্পেশালটাই যেতে পারেন। আর আমাদের অত তাড়াহুড়ো নেই, সেই জন্য কিন্তু এটাই যাব। তো তাড়াহুড়োয় গেলে কিন্তু আপনাদের একটু বেশি চার্জ দিতে হবে, আর তাড়াহুড়োয় না গেলে একটু কম চার্জ, এই আর কি। তো দেখুন এরা কিন্তু আগে আগেই যাচ্ছে, এই জন্য এদের কিন্তু স্পেশালটাই যাচ্ছে। তো হুজ্জুতির ঘাটটা কিন্তু ঠিক এমনই। সত্যি কথা বলতে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। ফার্স্ট টাইম যেহেতু মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি এই জন্য কিন্তু এক্সাইটেড রয়েছি। তো দেখুন চারিপাশে এই যে মানুষগুলো সবাই কিন্তু যাবে মৌসুমী আইল্যান্ডে। আর এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল বলা যায়। এর সাইড দিয়ে কিন্তু শুধু ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর ওই পাটটায় কিন্তু আমাদের যেতে হবে, বেশি দূরে না, কাছেই। 5 থেকে 7 মিনিট টাইম লাগবে যেতে। যখন আমরা ওই পাশে পৌঁছাবো সেখান থেকে মাত্র আধা ঘন্টাই লাগবে কিন্তু আমাদের যেতে একেবারে ক্যাম্পে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে পড়লাম হুজ্জুতির ঘাটের এখানে। দেখুন সবাই নামছে, ঘাটটা কিন্তু এমনই। আর বেরিয়ে এলাম এই ঘাটের এখানের থেকে। এবার কিন্তু এখান থেকে আমাদের টোটো ধরতে হবে, কেননা একেবারে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব মৌসুমী ওই আইল্যান্ডে। মানে এটাই সেই মৌসুমী আইল্যান্ড, বাট এখান থেকে একটু দূরে যেতে হবে। তো এই যে টোটো স্ট্যান্ড, এখানে কিন্তু প্রচুর টোটো আছে। ঘাট থেকে বেরোলেই কিন্তু রয়েছে টোটো। এবার আমরা কিন্তু এখান থেকে টোটো নিয়ে নেব একটা। এবার দেখা যাক এখান থেকে কেমন কি ভাড়া টাড়া নেয়, চলুন। এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে। এখানে কিন্তু 2 রকমভাবে যাওয়া যায়, রিজার্ভ করে আর শেয়ারে। আপনারা যদি শেয়ারে যান তাহলে মাথাপিছু 35 টাকা করে পড়বে, আর আপনারা যদি রিজার্ভ করে যান তাহলে 200 বা 250 টাকার মতো পড়তে পারে। তো দেখুন প্রচুর বড় একটা টোটো স্ট্যান্ড। এখানে আপনার আসলে পরেও কোনো যাওয়ার কিন্তু সমস্যা হবে না। এরপর সেখান থেকে মাত্র 15 মিনিটে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই রিসর্টের এখানে। যদিও ক্যামিস্টার নাম ছিল প্রথমে, কিন্তু এখন নাম পরিবর্তন করে এই রিসর্টের নাম রাখা হয়েছে রিসর্ট সৌভাগ্য। এই যে ভেতরে ঢুকে পড়লাম একদম রিসর্টের পাশে। রিসর্টটা কিন্তু এমনই সুন্দর একদম টাইপ। এই পাশে কিন্তু টেন্ট রয়েছে, এই পাশে রুম রয়েছে। তো দেখুন বেশ ভালো কিন্তু রিসর্ট। এই সাইডটা রয়েছে কিন্তু প্রচুর টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টেন্ট কিন্তু রয়েছে এখানে সারি সারি। 1 and 2 মানে 2টো ফ্লোরে কিন্তু টেন্ট রয়েছে। তো আপনারা এখানে আসলে হাটেও থাকতে পারবেন বা আপনারা কটেজেও থাকতে পারবেন, এমনকি টেন্টেও থাকতে পারবেন। চলুন বন্ধুরা, এখানে দাদা রয়েছে, দাদার সাথে কথা বলি কত কি ভাড়া, কেমন কি প্যাকেজ রয়েছে, সমস্ত
কিছু আপনাদের জানাই। তো দাদা ভালো আছেন? ভালো। আচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা। তো আপনাদের এই রিসর্টটা তো দেখলাম অনেকটা সুন্দর, আর যেটা একেবারেই সি বিচের সাথেই বলা যায়। এই রিসর্টে থাকার জন্য কত থেকে স্টার্টিং প্রাইস আছে, সাথে কি কি প্যাকেজ আছে যদি একটু বলতেন। টেন্টে থাকতে গেলে আপনার 900 টাকা পড়ছে পার হেড। পার হেড তার মধ্যে থাকা খাওয়ার সবকিছু ইনক্লুডেড। ইনক্লুডেড। কাস্টমার ঢুকলে প্রথমেই হচ্ছে থাকছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া, ভাত ডাল সবজি আলু ভাজা পাঁপড় ভাজা যেমন হয়, তার সঙ্গে থাকছে 3 রকম মাছ। তার মধ্যে হচ্ছে মেন পয়েন্ট পমপ্লেট, পরে আছে পোনা মাছ চিংড়ি যেমন হয়, এর সঙ্গে থাকছে চাটনি পাঁপড় ভাজা। সন্ধ্যেবেলা মানে এলাই খাবার। অবশ্যই সন্ধ্যেবেলা বারবিকিউর ব্যবস্থা আছে। এরপরে রাত্রে থাকছে মটন, সঙ্গে ডাল আলু ভাজা সবজি যেমন থাকে। আমার জানা মতে আশেপাশের কোনো রেস্টুরেন্টে তো ইনক্লুডেড মটন দেয় না মনে হয় এই প্রাইজের মধ্যে, তাই না? সেটা আপনাদের এখানে থাকছে। কেউ যদি টেন্ট বাদে কটেজে থাকতে চায়, কটেজের ভাড়া থাকছে 1200 টাকা পার হেড। আর এই যে রুমগুলো আছে কংক্রিট রুম, এই রুমের ভাড়া থাকছে 1400 টাকা পার হেড। আচ্ছা। এবারে কেউ যদি এসি চায়, এসির জন্য 200 টাকা পার হেড বাড়বে। 200 টাকা বাড়বে। প্রাইসটা রয়েছে, এটা কি সিজন অনুযায়ী সিজন অনুযায়ী একটু কম বেশি হয়? এইটা নর্মাল প্রাইস থাকে এইরকম। সিসিটিভি ক্যামেরা তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তারা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে, কোনো নেটওয়ার্কের সমস্যা যাতে না হয় কাস্টমারদের। কাপেলরা আসতে পারবে। আনম্যারিড কাপেল যদি হয় তার জন্য আধার কার্ডের জেরক্স অবশ্যই লাগবে, আর মেয়েটার বয়স 18+ হতেই হবে। তাই না? চেক ইন টাইম আছে হচ্ছে দুপুর 11টা, চেক আউট টাইম সকাল 9:30। আচ্ছা। অনেকেই তো গ্রুপ ধরে আসে পুরো ফ্যামিলি নিয়ে, তাদের জন্য কি আলাদা রুম আছে? বড় রুম আছে, এই যেমন এই রুমটা আছে বড়। এছাড়া টেন্টে যদি থাকতে যায়, টেন্টও গ্রুপ টেন্ট আছে। আচ্ছা, মানে সব মিলিয়ে সব রকম ব্যবস্থাই আছে। এবারে ফোন নাম্বার দিয়ে দেবেন, দিলে ফোনে যোগাযোগ করে নেবে, কোনো ব্যাপার নেই। আগে থাকতে বুকিং করতে পারে? আগে থেকে বুকিং করেই তবে আসতে হবে, নাহলে রুম ফাঁকা পাওয়া যায় না। আচ্ছা। গরমের সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে ফ্যান থাকছে, আর দাদা কিন্তু বললো এসি সিস্টেমও কিন্তু আছে। পুরো রুমটা কিন্তু এমন, আর সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। যদি আপনাদের বাথরুমটা দেখাই, এখানে দেখুন একটা ওয়েস্টার্ন বাথরুম রয়েছে যেটা নিট অ্যান্ড ক্লিন। শাওয়ারও কিন্তু এখানে রয়েছে। কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রং করে কিন্তু সাজানো রয়েছে। কটেজের ভিতরেও রয়েছে অনেক সুন্দর একটা বলা যায় নিরিবিলি পরিবেশ, যেখানে আপনারা একদম সি বিচের সাথে এই কটেজগুলোতে কিন্তু থাকতে পারবেন। এইবার এই রুমটা দেখাই, দেখি এই রুমের কি কি ফ্যাসিলিটিস আছে। তো প্রথমেই প্রবেশ করছি রুমে প্রবেশ করার সাথে সাথে কিন্তু একটা ভীষণ বড় বেড রয়েছে, যেখানে 2 জন আর বাচ্চারা, মানে ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে হামেশাই 3-4 জন কিন্তু থাকা যাবে। এখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে। অ্যাটাচ বাথরুম, যেটা প্রথম যে রুমটা দেখালাম সেটার সাথেও কিন্তু এটাও রয়েছে অ্যাটাচ বাথরুম। এই দিকে কিন্তু একটা মিররও রয়েছে। তো খুব সুন্দর পরিপাটি রুম। এই পাশে কিন্তু রয়েছে একটা দোলনা, মানে 2টো দোলনা রয়েছে। বাচ্চারা অনেক সময় এসে এই দোলনাগুলো আর কি চড়ে, বেশ মজা করে কিন্তু। আর এই সাইডটায় রয়েছে পুরো টেন্ট আর রিসর্টের যে রেস্টুরেন্ট, সেটা বলা যায় একেবারে সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এবং সুন্দর পরিবেশের মধ্যে আপনারা মৌসুমী আইল্যান্ডে আসলে থাকতে পারবেন এসব জায়গায়। দেখুন সারি সারি কিন্তু প্রচুর টেন্ট রয়েছে, অনেক টেন্ট রয়েছে। উপরেও কিন্তু রয়েছে টেন্ট, উপর থেকেও আমি দেখাবো আপনাদের উপর থেকে কেমন লাগে দেখতে, পুরো সিটা থেকে পুরো ক্যাম্পটা, পুরো রিসর্টটা, সে সমস্তই কিন্তু দেখাবো। এবার আমি উপরে উঠে দেখি যে সাগরের ভিউটা কতটা সুন্দর লাগছে, প্লাস উপরে কতগুলো টেন্ট আছে। উপরে উঠে পড়লাম, আর উপরে উঠতেই কিন্তু এই টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন সারি সারি রয়েছে অনেকগুলো টেন্ট। আর যদি আপনাদের এখান থেকে পুরো সাগরের দৃশ্যটা দেখাই, একেবারে অনবদ্য বন্ধুরা, মানে অসাধারণ এক কথায়। এখান থেকে দেখতেও জায়গাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দূরে দূরে রয়েছে অনেকগুলো নৌকা, আপনারা চাইলে ওই নৌকাগুলো ট্যুর করতে পারেন। এইবার আপনাদের দেখাবো সি বিচটার কাছে গিয়ে সি বিচটা কতটা সুন্দর লাগে। তো একটা কথাই বলবো, এই রিসর্ট থেকে সি বিচ এবং জায়গাগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। রাত্রের জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, কেননা রাত্রে রয়েছে অনেক অনেক সুন্দর প্রকৃতির সাথে বলা যায় একেবারে অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে বিভিন্ন ধরনের খাবারের সাথে থাকছে বিভিন্ন রকম আর কি অ্যাক্টিভিটি। রিসর্ট থেকে একটু বাইরে চলে এলাম। প্রথমে যখন এখানে এলাম তখন কিন্তু জল ওই অবধি ছিল, আর অনেকটা টাইম বাদে জল কিন্তু অনেকটা নিচের দিকে চলে গেছে। আর যদি এখান থেকে আপনাদের রিসর্টটা দেখাই, এই যে
রিসর্ট সৌভাগ্যটা কিন্তু অনেকটাই বড় বলা যায়। সৌভাগ্য রিসর্টটা দেখুন নিচ থেকে কতটা সুন্দর লাগছে। এমন একটা পরিবেশে নিজেকে বা নিজের প্রিয় মানুষটাকে যদি আপনারা আনতে চান তাহলে অবশ্যই আসতে হবে মৌসুমী আইল্যান্ডে। দেখুন কতটা সুন্দর লাগছে, চারপাশে কিন্তু অনেক সুন্দর। আমি যখন প্রথম এখানে এলাম তখন কিন্তু এই জায়গাটা পুরোটা জলে ভরা ছিল, আর এখন বাজে প্রায় 2টোর মতো, আর জায়গাটা কিন্তু জল অনেকটা নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু সমুদ্রকে আরও বেশি সুন্দর লাগছে। এখানে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু প্রচণ্ড মানে বাতাস আসছে, যার কারণে ওখানে বসা যাবে না। তো দেখুন এই হচ্ছে লাঞ্চের জায়গা, কত বড় একটা জায়গা দেখুন। তো আমাদের কিন্তু খাবার চলে এসছে, মানে লাঞ্চ কিন্তু চলে এসছে। কি কি আছে সেটা আপনাদের দেখাই। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা মাছ দেখতে পাচ্ছি, আলু ভাজা রয়েছে, আলু চিপস রয়েছে, পমপ্লেট রয়েছে, চিংড়ি রয়েছে, আর একটা বাঁধাকপির তরকারি। এটা কিন্তু লাঞ্চের খাবার। শেষে কিন্তু রয়েছে মুখরোচকের জন্য পাঁপড় চাটনি। টেস্টটা কিন্তু মোটামুটি অনেক ভালো। বাকি খাবারগুলো খেয়ে কিন্তু জানাচ্ছি আপনাদের। ক্যাম্প থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, এই যে ক্যাম্পের রাস্তা। এইবার কিন্তু এখান থেকে তোমাদের একটা সাইট সিন দেখানোর জন্য কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম। বিকেল এখন 3:30 মতো বাজে। এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই একটা ম্যানগ্রোভ বন দেখা যাবে। তো সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, সেই জায়গাটাই কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন, এই রাস্তা ধরেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কিন্তু একটা মোড় পড়বে, মোড়টা ঘুরেই কিন্তু সেই জায়গাটা পড়বে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটাতে। এখানে লেখা রয়েছে সৌন্দর্যে মৌসুমী গ্রাম পঞ্চায়েত। এই যে মোড়টা, এই মোড় থেকে কিন্তু এই সাইডটা দিয়ে আমরা চলে যাব। এখানে কিন্তু দোকানও রয়েছে। পেছনে যখন আমরা ওই সাইড থেকে এলাম, ওই পাশে কিন্তু একটা দোকান দেখতে পেলাম, প্লাস এই মোড়টার এখানেও কিন্তু একটা দোকান রয়েছে। এই যে চলে এলাম নিউ মার্কেট কালী মৎস্য আড়ত। এই যে আড়তের বাঁ সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মেনলি আমরা যাব। এখান থেকে কিন্তু আর বেশি দূরে না, মানে আপনারা যখন ওই রিসর্ট থেকে বেরোবেন তখন সেখান থেকে মোটামুটি 5-7 মিনিট হেঁটে আসলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন। পেছনে দেখতে পাচ্ছেন একদম গ্রামের মধ্যে দিয়েই কিন্তু আমি হেঁটে চলেছি। এই সাইড থেকে এলাম, দেখুন এই গ্রামের মধ্যে দিয়ে এলাম। এখানে কিন্তু অনেকগুলো পুকুর টাইপের দেখতে পাচ্ছেন। এই পুকুরটা পার করব, আর এই পাশেও কিন্তু আপনারা পুকুর দেখতে পারবেন। মানে একদমই কাছে বলা যায়। 7-8 মিনিট বললাম, তার থেকে একটু বেশি হবে, মোটামুটি 10 মিনিটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। এই দেখুন বন্ধুরা, প্রায় সামনে কিন্তু চলে এসেছি। পুরো সামনে পুরোটাই ফাঁকা। ফাইনালি কিন্তু চলে এলাম এই জায়গাটাতে। তো দেখুন কি বড় একটা এরিয়া। এই সাইডে কিন্তু একটা দোকানও আছে, আর এখানে মূলত জল উঠে যায়, তখন কিন্তু মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ ঘুরতে আসে। এই জন্য আমরাও কিন্তু চলে এলাম। এটা মূলত শেষ প্রান্ত বলে। কোথাকার শেষ প্রান্ত? মৌসুমী আইল্যান্ডের একটা অন্যতম ফেমাস জায়গা বলা যায়। দেখুন জায়গাগুলো কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু একটা বোট রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে বোটটা। আর চারিপাশটা কিন্তু শুধু বালির চর। আর এই চরে যখন আপনারা আসবেন তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছি একটা নৌকা কিন্তু পুরোপুরি বালিতে পুঁতে গিয়েছে। দেখুন পুরো ধার ধরে কিন্তু এমনই। এখান থেকে চাইলেই আমরা আমাদের বিচ ক্যাম্পে যেতে পারবো এখান থেকে হেঁটে। তবে এই ভিতর দিয়ে আসলে কিন্তু সবথেকে ভালো হয়, কেননা দূরে অনেক হবে এখান থেকে গেলে। দেখুন এখানকার মানুষজনও কিন্তু ঘুরতে আসছেন এই দিকটাতে। আর এই দিকটাতে হচ্ছে বন, মানে ম্যানগ্রোভ বন। এই বনের ভিতরে মনে করেন যাব আমরা। এখন বাজে প্রায় 4:30 মতো, কিন্তু এখনও যে পরিমাণ ঠান্ডা। তো লাস্টে কিন্তু টুপিটা খুললাম, যদিও ঠান্ডা লাগছে অনেকটাই। একটা জিনিস আপনাদের দেখাই, এই পাশে কিন্তু প্রচুর এমন নৌকা রাখা রয়েছে। এই নৌকাগুলোতেই জেলেরা কিন্তু মাছ ধরতে যায় বিভিন্ন জায়গা। এখান থেকে কিন্তু ম্যানগ্রোভ বন বলা যায় যে শুরু হলো। ভেতরে কিন্তু অনেক বিপদের সংকেত আছে। অনেকে বলে এই পাশ দিয়ে কিন্তু মাঝে মাঝে বাঘও চলে আসে। তো দেখুন নৌকাটায় এখন রয়েছে কিন্তু জাল। এই যে এই নৌকাটায় জাল রয়েছে,
ওখানে দুটো নৌকা রয়েছে, এমন সারি সারি কিন্তু অনেকগুলো নৌকা রয়েছে। আর এই নৌকাগুলো এক একটার সাথে বাঁধা রয়েছে। তো ভীষণ একটা সুন্দর দৃশ্য। মৌসুমী আইল্যান্ডে আসলে অবশ্যই এই অফবিট জায়গাটাই আসবেন, তাহলে কিন্তু মন একেবারেই ভালো হয়ে যাবে। যদি সৌভাগ্য রিসর্টের রাতের সৌন্দর্যের কথা বলি, তাহলে এক কথায় বলতে হয় অনবদ্য। রাত নামলেই ছোট ছোট টুনু লাইটে সেজে ওঠে চারপাশ। পরিবেশটা এতটাই সুন্দর এবং মনোরম হয়ে যায় যে আপনি হুট করে আসলে বুঝতেই পারবেন না কোথায় এসেছেন। এরপর শুরু হয় বারবিকিউ এর আনন্দ। এখানে আলাদা করে বারবিকিউ করানো হয়, আলাদা কিন্তু চার্জ লাগে। আর বিশ্বাস করুন, লাইটিং, পরিবেশ আর খোলামেলা বাতাসে বসে বারবিকিউ করার অভিজ্ঞতাটাই সত্যিই অসাধারণ। রিসর্টের প্রতিটি ছোট ছোট টেন্ট ঘর এবং রুমের ইন্টেরিয়র এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাবে। লাইটিং থেকে শুরু করে পুরো সেটআপ সবকিছুই অত্যন্ত পরিপাটি এবং আকর্ষণীয়। এখানে চাইলেই আপনারা গান চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুদের সাথে আড্ডা হোক বা পরিবারের সঙ্গে নিরিবিলি সময়, সবকিছুর জন্যই একদম পারফেক্ট পরিবেশ। সবকিছুর পর আসে ডিনারের বিশেষ চমক। রাতের খাবারে আপনি কি খেতে চান? ভাত, রুটি, সঙ্গে সুস্বাদু মটন, সব আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। খাবারের কোয়ালিটি এবং ভ্যারাইটি দুটোই খুবই সুন্দর। আর সব মিলিয়ে বলা যায় কলকাতার খুব কাছেই প্রকৃতির কোলে এমন একটা সুন্দর পরিবেশে একদিন বা 2 দিনের ছোট্ট ট্যুরের জন্য এই মৌসুমী আইল্যান্ডে অবস্থিত সৌভাগ্য রিসর্ট নিঃসন্দেহে এক দারুণ পছন্দ। তাহলে আর দেরি কেন? অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমার ভিডিও দেখে আপনারা যদি এই রিসর্টে আসেন, তার জন্য থাকছে 10% ডিসকাউন্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু।